আজকের রেসিপি কচু শাক। ব্রাহ্মণবাড়িয়া জেলার গ্রামীণ একটি কচু শাক রান্নার রেসিপি। তো কচু শাক কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রে বসিয়ে তার মধ্যে 1 চা চামচ লবণ আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর এবার ঢাকনাটা খুলে একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে করে কচু ডাঁটা আর পাতাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তাই ঘন ঘন নেড়ে দিচ্ছি আর ঘুরিয়ে ফিরিয়ে নেড়ে দিচ্ছি, এতে করে কোনো একটা পাতা বা ডাঁটা যদি সিদ্ধ হওয়ার বাকি থাকে তাহলে সিদ্ধ হয়ে যাবে। পানিটা প্রায় শুকিয়ে এসেছে, অনেকটাই ঘন হয়ে গেছে, তার মানে পাতাটা সিদ্ধ হয়ে গেছে। কিছুটা ভেজা অবস্থায় আমি এখন শাকটাকে তুলে নিচ্ছি। চুলায় একটা প্যান আমি আগেই গরম করে নিয়েছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর 3টা পেঁয়াজ কুচি করে কেটে। তো পেঁয়াজটাকে খুব ভালো করে এখন ভেজে নিতে হবে। কচু শাক রান্না করার সময় পেঁয়াজটাকে কিছুটা কাঁচা কাঁচা অবস্থায় রাখবেন, খুব বেশি ভাজলে আবার কচু শাক খেতে ভালো লাগে না। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা, দিচ্ছি 1 টুকরা দারুচিনি, একটা তেজপাতা, 2টা এলাচ দিয়ে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে, তাই খুব ভালো করে আদা রসুনটাকে ভেজে নিতে হবে। আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি, দিচ্ছি 1/2 চা চামচ মরিচ, দিচ্ছি 1/4 চা চামচ হলুদ, 1/2 চা চামচ ধনিয়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা। এখন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কচু শাক রান্না করার সময় মশলাটাকে যদি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে শাকটা খেতে অনেক বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া শিমের বিচি দিয়ে খুব ভালো করে এখন কষিয়ে নিতে হবে। শিমের বিচি কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া কচু শাক। কচু শাকটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু এখন নেড়ে নিতে হবে, তা না হলে আবার নিচে দিয়ে লেগে পড়ে যাবে। শিমের বিচি দিয়ে কচু শাক রান্না কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো যারা এখন পর্যন্ত ট্রাই করেননি তারা একবার হলেও এভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো শিমের বিচি আর শাকগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। কচু শাক রান্না করার সময় লেবুর রসটা অবশ্যই মনে করে দিবেন, তাহলে আর গলার মধ্যে চুলকাবে না। এখন বেশি বেশি ঘুরিয়ে ফিরিয়ে নেড়ে দিচ্ছি, শাক ঘন হয়ে গেছে আর রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট। পরবর্তীতে আরও কিছু আঞ্চলিক রান্না সবার সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।